দেখ, ২০ দাগের ২ থেকে স্টার্ট করছি। ২০ দাগের ২। ২০ দাগের ২ টা কি বলছে? ২০ দাগের ২ টা বলছে যে B ক্রস C, এটা B ক্রস C ইনটু কত? সেটা হচ্ছে C ক্রস A। এইটা মানে দেখাতে হবে বক্স অফ ABC বাইরে C, অফ C আরকি। এটা কি করে করব? প্রথমত দেখ, সেটা হচ্ছে এখানে এই B ক্রস C টাকে তুই একটা সাপোজ M ধরে নে। তাহলে আমি ধরে নিচ্ছি লেট M ভেক্টর ইকুয়াল টু কত? সেটা হচ্ছে B ক্রস C। তাহলে therefore the given expression ইকুয়াল টু কত? সেটা হচ্ছে M ভেক্টর ক্রস C ক্রস A। ঠিক আছে? তাহলে কি হবে? M ভেক্টর মানে কত? এটা B ক্রস C, টা পরে বসাচ্ছি। এইটা ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট অনুযায়ী কত হবে? M ভেক্টর ডট A ভেক্টর অফ C মাইনাস M ডট C অফ A, এরকম হবে। আচ্ছা, তাহলে এবার M যদি মানটা বসাই তাহলে কত হবে মানটা বসালে? M এর মান হচ্ছে কত? এটা হচ্ছে B ক্রস C। তাহলে B ক্রস C ডট A অফ C মাইনাস B ক্রস C ডট C অফ A, এরকম হবে। আচ্ছা, এই B ক্রস C ডট A এটার মানে বক্স অফ BC A অফ C, আর এটার মানে কত? বক্স অফ BC অফ A। ক্লিয়ার? এবার এই বক্সটা 0 কেন? কারণ বক্সের ভেতর যখন দুটো সেম কোয়ান্টিটি থাকে তখন সেটা 0 হয়। কারণ ডিটারমিনেন্ট না, ডিটারমিনেন্ট দুটো রো আমার থেকে যাচ্ছে, দুটো রো যদি সেম হয় তাহলে 0 হবে। তাহলে এই পোরশনটা পুরো 0। আচ্ছা, এইটাতে প্রথম এটাকে এখানে নিয়ে এলাম, তাহলে একটা মাইনাস বেরিয়ে এলো। তাহলে কি এলো? বি এ সি বাইরে সি ভেক্টর। আচ্ছা, আবার আমি এই এটাকে এখানে নিয়ে এলাম, তাহলে আরেকটা মাইনাস, এখানে একটা মাইনাস আউট হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। তাহলে কত হবে? এ বি সি অফ সি। তাহলে ফাইনালি এইটাই কিন্তু আমাকে প্রমাণ করতে দিয়েছিল। যাক, প্রমাণটা হলো। এবার যেটা আসছে সেটা হচ্ছে ৩ নম্বর চাপ। ২০ দাগের কোনটা আসছে? এবার আসছে ২০ দাগের ৩ নম্বর। আচ্ছা, ২০ দাগের ৩ নম্বরটা কি বলছে দেখ। ২০ দাগের ৩ নম্বরটা বলছে, লক্ষ্য করে দেখি। ২০ দাগের ৩ নম্বরটা বলছে যে ৩ নম্বর, ২০ ৩ নম্বর বইয়ের ২০ ৩ নম্বর কি বলছে? যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস ভেতরে সি ক্রস ডি, এইটা মানে দেখাতে বলেছে একটা। তো আমি কি করে দেখাবো দেখ, লক্ষ্য কর। সেটা হচ্ছে এই এ ভেক্টর বাইরে যেটা আছে সেটা এ ক্রস যেমন আছে তেমনি লিখলাম। এইটা ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট। সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেটা ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট এই আকারে ইউজ করলাম। তাহলে বি ডট ডি, বি ভেক্টর ডট ডি ভেক্টর অফ সি ভেক্টর মাইনাস বি ডট সি অফ ডি ভেক্টর, এটা দাঁড়াবে। এবার তোর কি হবে? এবার যদি আমি গুণটাকে ভেতরে ছাড়িয়ে দিই তাহলে কি হবে? এই এ ভেক্টরের সাথে ক্রস প্রোডাক্টটা সি এর হবে, কারণ এটা একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে এটা একটা স্কেলার কোয়ান্টিটি মানে এটাকে সাইডে রাখ। দুটো বি আর ডি দুটো ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ভেক্টর কোয়ান্টিটি ডট প্রোডাক্ট মানে স্কেলার কোয়ান্টিটি। তাহলে এটা হবে কত? এ ক্রস সি। আচ্ছা, আবার যদি এটার সঙ্গে এটা ঢোকাই তাহলে কত হবে? বি ডট সিটা আমার স্কেলার কোয়ান্টিটি গুলো বাইরে থাকবে, আর হবে কত? এ ক্রস বি। এটাই আমার কিন্তু প্রমাণ করতে দিয়েছে। এটা ২ লাইনের প্রমাণ।
এটাই প্রমাণ করতে দিয়েছে। আচ্ছা, এরপরে কি আসছে? সেটা হচ্ছে নেক্সট আসছে কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 টা কি বলছে? সেটা হচ্ছে আলফা ক্রস কত? আলফা ক্রস অফ আলফা ক্রস বিটা। এটা। তাহলে সেক্ষেত্রে আলফা ক্রস আলফা এটার মধ্যে আবার ভেক্টর ট্রিপল প্রোডাক্ট যদি লাগাই, তাহলে কি হবে? আলফা ডট বিটা অফ আলফা আর মাইনাস এটার সঙ্গে এটা যদি করি, তাহলে আলফা ডট আলফা অফ বিটা। যেটা অফ বলছি মাঝখানে কিন্তু কোনো কিছু থাকবে না। কেন? ওটা কারণ ওটা একটা স্কেলার। ডট প্রোডাক্ট মানে একটা স্কেলার। আচ্ছা। এবার এইটা একটা স্কেলার কোয়ান্টিটি। আগেরটার মতনই এটা একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে এটা বাইরে রাখছি। আলফা ডট বিটা বাইরে রাখছি। তাহলে আলফাটা ক্রস প্রোডাক্ট হবে কার সাথে? আলফার সাথে আলফার ক্রস প্রোডাক্ট হবে। আর এটা যদি ভেতরে ঢোকায় তাহলে কত হবে? আলফা ডট আলফা অফ এইটা আলফাটা ক্রস প্রোডাক্ট হবে কার সাথে? বিটার সাথে। তাহলে এটা আমার দাঁড়ালো। ঠিক আছে? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে দুটো সিমিলার জিনিসের ক্রস প্রোডাক্ট আমার কি হয়? দুটো সিমিলার ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমার 0 হয়। তাহলে এখানে আলফা ক্রস আলফাটা 0 হয়ে যাচ্ছে। তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে? মাইনাস আলফা ডট আলফা আর এটা হচ্ছে কত? আলফা ক্রস বিটা। এবার আলফা ক্রস বিটা মানেই কিন্তু মাইনাস অফ বিটা ক্রস আলফা। ঠিক আছে? তাহলে কত হবে? সমান যদি ঘুরিয়ে দিই তাহলে মাইনাসটা রিডিউস করে যাবে। তাহলে কত হবে? আলফা ডট আলফা আর এখানটা হবে কত? বিটা ক্রস আলফা। তার কারণ পাশে লিখে দিচ্ছি সিন্স আলফা ক্রস বিটা এইটা মানে সমান কত? এটা হচ্ছে বিটা ক্রস এই জিনিসটা আমার জানা দরকার। ঠিক আছে? আচ্ছা, এবার আসছি আমি কোনটাতে? এটা গেল আমার কত নম্বর? 4 নম্বর। ঠিক আছে? এবার যেটা আসছে সেটা হচ্ছে 5 নম্বর। 5 নম্বরটা কি বলছে? সেটা হচ্ছে যে A ভেক্টর ক্রস B ভেক্টর ক্রস অফ A ভেক্টর ক্রস C ভেক্টর। বাইরে এটার সাথে কি দেওয়া আছে? ডট ডি। এইটা মানে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে A ডট ডি অফ কত? বক্স অফ ABC এটা। তাই তো? তাহলে আমাকে কি করতে হবে? আমি LHS ধরে প্রমাণ করছি। LHS এখানে আমি ধরে নিচ্ছি, আচ্ছা তার আগে একটা ধরে নিই, লেট M ভেক্টরটাকে A ক্রস B এটা ধরে নিচ্ছি। এই জিনিসটাকে আমি প্রথমে কনসিডার করে নিচ্ছি। এবার LHS যেটা আছে সেটা লেখা যাক। সেটা হচ্ছে A ক্রস B ক্রস প্রোডাক্ট অফ কত? A ক্রস C। A ক্রস C প্রথমে এইটাকে প্রথমে করা যাক। তাহলে কি হবে এটা? সেটা হচ্ছে এটা কেমন হবে? প্রথমে M ভেক্টরটা বসিয়ে দিই এখানে। M ভেক্টরটা কত আছে সেটা বসিয়ে দিই। তাহলে M ভেক্টর দেওয়া আছে আমার, এটা এখানে M বসিয়ে দিচ্ছি। তাহলে M ভেক্টর ক্রস A ভেক্টর ক্রস C ভেক্টর। এবার যদি ডট প্রোডাক্টের মানে স্কেলার ট্রিপল প্রোডাক্টের অনুযায়ী ভাঙি তাহলে কি হবে? M ডট C অফ A মাইনাস M ডট A অফ C এরকম দাঁড়াবে। এবার M এর ভ্যালু যদি আমি A ক্রস B বসিয়ে দিই তাহলে কত হবে? M এর ভ্যালুটা A ক্রস B বসাচ্ছি। A ক্রস B ডট C বাইরে অফ A মাইনাস M এর ভ্যালুটা A ক্রস B বসাচ্ছি। তাহলে A ক্রস B ডট A অফ C। তাহলে বক্স যদি বসিয়ে দিই, মানে এটার তো মানে বক্স, তাহলে বক্স অফ A B C অফ A মাইনাস এটার বক্স কত? সেটা হচ্ছে বক্স অফ A B A অফ C। এবার এইটা তো বক্সের ভেতর দুটো সেম কোয়ান্টিটি A রয়েছে, তার মানে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে ফাইনালি দাঁড়াচ্ছে আমার এইটা। তাহলে কত দাঁড়াচ্ছে? বক্স অফ A B C তারপরে কত? A ভেক্টর।
কিন্তু তার সাথে ছিল ডি ভেক্টরের ডট প্রোডাক্ট। তাহলে therefore কত হবে? সেটা হচ্ছে A ক্রস B ক্রস A, A ভেক্টর ক্রস C ডট D ভেক্টর। এটা মানে কত? এই জিনিসটা পুরো জিনিসটা আমার কি এলো? এই জিনিসটা এলো উপরে যেটা করেছি সেটা। তাহলে বক্স অফ A, B, C তার সাথে কি আছে? সেটা হচ্ছে A ভেক্টর ডট D ভেক্টর। এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ডট প্রোডাক্ট নিশ্চয়ই এর সঙ্গে হবে। মানে আমি এটা ব্র্যাকেটে লিখে দিচ্ছি। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। A ভেক্টর, B ভেক্টর, C ভেক্টর। এই দুটোকে একটা ব্র্যাকেটে লিখলে কত হবে? A ডট D। মানে এটা একটা স্কেলার কোয়ান্টিটি, এটা একটা স্কেলার কোয়ান্টিটি। দুটো স্কেলার কোয়ান্টিটির মাল্টিপ্লিকেশন, আর কিছু না। ঠিক আছে? তাহলে প্রশ্নটা কি দাঁড়ালো? আচ্ছা, এটা অবশ্য বইয়েতে পড়েছে, এটাকে সামনে দিয়েছে। ঠিক আছে? এটাকে সামনে দিয়ে দেওয়া যাক। তাহলে A ডট D এটা একটা সামনে দিয়েছে। এটা একটা স্কেলার কোয়ান্টিটি। আর এটা হচ্ছে কত? এটা। তাহলে দ্যাট মিনস হচ্ছে আমার কাছে ক্লিয়ার। আচ্ছা, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার কতটা? এরপর যেটা আসছি কোশ্চেন নাম্বার 6। এরপর যেটা আসছি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6। এটা হয়েছে সরি। আচ্ছা, এরপর আসছে কোশ্চেন নাম্বার 6। দেখ, কোশ্চেন নাম্বার 6 টা কি বলছে? কিভাবে বলছে? একটু লক্ষ্য করবি। কোশ্চেন নাম্বার 6 টা বলছে যে কি দেওয়া আছে আর কি প্রমাণ করতে হবে সেটা একটু দেখতে হবে। দেখ, এটা যে কোশ্চেন নাম্বার 6, 6 টা দেওয়া আছে। কত দেওয়া আছে? এটা হচ্ছে মড অফ আলফা ক্রস বিটা তার স্কোয়ার ইন্টু মড অফ আলফা ক্রস গামা তার স্কোয়ার মাইনাস আলফা ডট বিটা তার স্কোয়ার, সরি আলফা ডট বিটা স্কোয়ার আর দেওয়া হয়নি, স্কোয়ারটা বাইরে দেওয়া হয়েছে। এইটা ইন্টু এটা তো ডট প্রোডাক্ট, সরি এটা একটা এটা দেওয়া আছে আলফা ক্রস বিটা। আচ্ছা সরি, আলফা ডট নয়, আলফা ক্রস বিটা, তার মানে একটা ভেক্টর, তার মানে এখানে একটা ডট থাকবে। আরেকটা হচ্ছে আলফা ক্রস গামা তার গোটাটার স্কোয়ার, এটা দেওয়া আছে। আচ্ছা, এটা সমান যেটা প্রমাণ করতে হবে, এটা সমান যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে কত? মড আলফা তার স্কোয়ার আর বক্স অফ আলফা বিটা গামা তার স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে করবো একটু লক্ষ্য করো। সেটা হচ্ছে যে এই যেটা আছে সেটাকে LHS টাকে লিখে নে, LHS টাকে লিখে নে। LHS কত হবে? সেটা হচ্ছে মড অফ আলফা ক্রস বিটা তার স্কোয়ার আর মড অফ আলফা ক্রস গামা তার স্কোয়ার মাইনাস আলফা ক্রস বিটা ডট আলফা ক্রস গামা তার স্কোয়ার। আচ্ছা, এইটা সমান আমার এইটার জায়গায় প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রথমত কি করে করছি একটু লক্ষ্য করবি। সেটা হচ্ছে যে আমরা প্রথমে করলাম এইটা যেমন আছে সেটাই রাখ। তার মানে আলফা ক্রস বিটা তার স্কোয়ার আর আলফা ক্রস গামা তার স্কোয়ার মাইনাস এইটার সঙ্গে এটা ডট প্রোডাক্ট করলে, এটা তো একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাহলে ডট প্রোডাক্ট করলে কি হবে? এটার মড আর একটা cos থিটা হবে। তাহলে মড অফ আলফা ক্রস বিটা তার স্কোয়ার, সরি স্কোয়ার পরে লিখবো, চাপ নেই। তারপরে আলফা ক্রস গামা মড অফ আর তার সাথে cos থিটা তার হোল স্কোয়ার। আমি এখানে পাশে লিখছি অবশ্য, সেটা হচ্ছে স্কোয়ার থিটা বি দা অ্যাঙ্গেল, থিটা বি দা অ্যাঙ্গেল, ঠিক আছে, বিটুইন কে কে, সেটা হচ্ছে মড অফ আলফা ক্রস বিটা এবং তার সাথে কত? মড অফ আলফা ক্রস গামা। এটা হলো। আচ্ছা, এরপরে দেখ, লক্ষ্য কর, সেটা হচ্ছে যে এটা যদি স্কোয়ারটাকে ভেঙে দিই তাহলে কেমন হয়? তাহলে মড অফ আলফা ক্রস বিটা তার হোল স্কোয়ার আর আলফা
ক্রস গামা তার হোল স্কয়ার মাইনাস, এটা ভেঙে দিলে কত হবে? আলফা ক্রস বিটা তার স্কয়ার, আলফা ক্রস গামা তার স্কয়ার, তার সাথে হবে cos স্কয়ার থিটা। এই পুরোটা থেকে যদি আমি কমন নিই, কি কমন নিয়ে নেবো? সেটা হচ্ছে মড অফ আলফা ক্রস বিটা তার স্কয়ার আর মড অফ আলফা ক্রস গামা তার স্কয়ার কমন নিয়ে নিলে কি হবে? এটা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা হবে। তার মানে এটা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে কত? sin স্কয়ার থিটা। তার মানে এটা হচ্ছে কত? এটা হচ্ছে মড অফ আলফা ক্রস বিটা তার স্কয়ার আর একটা মডে আলফা ক্রস গামা তার স্কয়ার আর এখানটা আসছে কত? sin স্কয়ার থিটা। আচ্ছা, এবার আমি দেখ এই জিনিসটাকে আমি ভেতরে ঢোকাচ্ছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। মড অফ আলফা ক্রস গামা, হ্যাঁ সরি আলফা ক্রস বিটা তার সাথে কত হচ্ছে? আলফা ক্রস গামা তার মড আর দিচ্ছি সাইন থিটা তার হোল স্কয়ার লিখলাম। আচ্ছা, এইটা মানে কিন্তু কত? এইটা মানে এই যে এখানে একটা কিছু নেই মানে একটা কিন্তু কি আছে? সেটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর আছে যেটা পারপেন্ডিকুলার টু এই ভেক্টর এবং এই ভেক্টরের সাথে। সেই ইউনিট ভেক্টরটা আমি যদি না লিখি, কারণ মাথায় স্কয়ার দিয়েছি, লিখলেও কোনো অসুবিধা নেই। যদি এখানে একটা n ক্যাপ লিখে দিই, কারণ তো 1 এখানে কিছু নেই মানে 1 আছে। সেই 1 এর জায়গায় তার মানে ইউনিট ভেক্টরের স্কয়ার মানে কি? n ক্যাপের ডট n ক্যাপ কিন্তু 1। তার মানে এখানে n ক্যাপটা লেখা বা না লেখাটা বড় ইস্যু নয়। তাহলে বেশ আমি যদি একটা n ক্যাপ লিখেও দিই, এখানে একটা যদি ছোট্ট করে n ক্যাপ আমি যদি দিয়ে দিই, তাহলে কি হবে? হোয়ার আমি এখানে পাশে লিখে দিচ্ছি। হোয়ার n ক্যাপ is the unit vector perpendicular to perpendicular perpendicular to কত? আলফা ক্রস বিটা ভেক্টর এন্ড তার সাথে আলফা ক্রস গামা। এই দুটোর সঙ্গেই আমার কি হচ্ছে? পারপেন্ডিকুলার। ঠিক আছে? এটা রাখো। এবার তারপরে কি করছি দেখ, লক্ষ্য কর। সেটা হচ্ছে এবার n ক্যাপ দেওয়া বা না দেওয়া, এই n ক্যাপটা দেওয়ার ফলে এটা কি এলো? এই জিনিসটা টোটালটা এটা হলো আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর। এই ভেক্টরের সাথে এটা ক্রস প্রোডাক্টের ফর্মুলা। সেটা হচ্ছে কত? আলফা ক্রস গামা। তাহলে এইটার টোটালটা স্কয়ার হলো। এবার আমি যদি এটার আমি ক্রস প্রোডাক্টের ফর্মুলা ফেলি, তাহলে কত হবে? সেটা হচ্ছে এই ভেক্টরটা অফ গামা, কিভাবে দেখে নিচ্ছি, আলফা ক্রস বিটা এই ভেক্টরটা ডট গামা, ঠিক আছে, অফ তার সাথে অফ আমার কি হবে? সেটা হচ্ছে আলফা, এই আলফাটা মাইনাস এইটা ইনটু এটা মানে ডট প্রোডাক্টে, তাহলে কত হবে? আলফা ক্রস বিটা ডট আলফা, ঠিক আছে, অফ কত? গামা তার কত স্কয়ার, ঠিক আছে, তার টোটালটা সরি তার টোটালটা আমার স্কয়ার হয়েছে, এরকম জায়গায় দাঁড়িয়ে আছে। তার মানে এই জিনিসটা কি? সেটা হচ্ছে বক্স অফ আলফা বিটা গামা অফ আলফা মাইনাস কত হবে? সেটা হচ্ছে বক্স অফ আলফা বিটা আলফা অফ গামা তার স্কয়ার। আচ্ছা, এইটা মানে তো 0, কারণ বক্সের ভেতর আলফা দুবার আছে। তাহলে এটা 0। তাহলে ফাইনালি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বক্স অফ আলফা বিটা গামা আলফা তার স্কয়ার। তার মানে এটা কি দাঁড়াচ্ছে? তার মানে হচ্ছে এই আলফাটা স্কয়ার মানে মড আলফার স্কয়ার আর এটা হচ্ছে কত? বক্স অফ আলফা বিটা গামা, ঠিক আছে, তার স্কয়ার। ঠিক আছে? এই ব্যাপারটা আমার দাঁড়াচ্ছে, আর কিছু না। খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এটা বাড়িতে অবশ্যই ভালো করে করতে হবে। আচ্ছা, এরপরে নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে এটা গেল আমার কতটা? এটা গেল আমার, এটা হয়েছে সবারই
এটা গেল আমার ৭-এরটা। এরপরে চলে যাচ্ছি আমি ৮-এরটার মধ্যে। দেখ হয়েছে, হয়ে গেছে? বলে এরপরে দেখ আমার কতটা করলাম, এটা ৭-এরটা করলাম। এবার আমি যাচ্ছি, সরি ৬-এরটা করলাম। এবার আমি ৭-এরটায় যাচ্ছি। দেখ ৭-এরটা কি করে হবে, দেখ খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব ভালো অঙ্ক। দেখ এটা হচ্ছে ৮-এরটা। ৮-এরটা কি বলছে দেখ, ৮-এরটা বলছে, সরি ৭-এরটা বলছে, ৭-এরটা কি বলছে? এটা হচ্ছে বক্স অফ এ ক্রস বি, আরেকটা হচ্ছে সি ক্রস বি, আরেকটা হচ্ছে ই ক্রস এ। এই তিনটের বক্স। এটা মানে কত? সেটা হচ্ছে বক্স অফ, প্রমাণ করতে দিয়েছে এ বি ডি, তারপর কত? সেটা হচ্ছে সি ভেক্টর, ই ভেক্টর, এফ ভেক্টর, এ মাইনাস বক্স অফ এ বি সি, তারপরে কত? সেটা হচ্ছে ডি ই এফ। এইটা প্রমাণ করতে হবে একবার বলেছে। আর একটা তার সাথে প্রমাণ দিয়েছে, সেটা হচ্ছে বক্স অফ সি ডি এ, তারপরে কত? সেটা হচ্ছে বি ই এফ মাইনাস কত? সেটা হচ্ছে সি ডি বি। ঠিক আছে? আর একটা কত? সেটা হচ্ছে এ ই এফ। আচ্ছা, কি করে করছি একটু লক্ষ্য করবে। প্রথমত একটা কাজ করছি, এই যেটা বক্স দিয়েছে, এই বক্সটা মানে কি? এই বক্সটা নাও বলে আমি বক্সটা প্রথমে ক্যালকুলেট করছি। বক্সটা কি দেওয়া আছে? সেটা হচ্ছে এ ক্রস বি, তারপর হচ্ছে সি ক্রস ডি, আর একটা হচ্ছে ই ক্রস এফ। এটা দেওয়া আছে। তাহলে আমার এটা মানে কি? এটা মানে হচ্ছে এইটাকে যদি প্রথমে রাখি এ ক্রস বি, এ ক্রস বি ডট কার সাথে? সেটা হচ্ছে সি ক্রস ডি ক্রস ই ক্রস এফ, এরকম দাঁড়াবে। এবার এই দুটোর মধ্যে আমাকে ক্রস প্রোডাক্টটা বানাতে হবে। এটাকে ধীরে সুস্থেও করা যেতে পারে। যদি এটাকে আমরা এরকম ভাবে ভাবি, সেটা হচ্ছে যে যদি কেউ এরকম ভাবে ভাবে, সেটা হচ্ছে এটাকে এম ধরে নিচ্ছি। তাহলে এম ভেক্টর ইকুয়াল টু সি ক্রস ডি যদি ধরে নিই, ঠিক আছে? তাহলে আমার কেমন হবে? তাহলে দেখো এইটার মানে কি? দেখো সি ক্রস ডি, এইটা ক্রস ই ক্রস এফ, এটার মানে কি? এটার মানে মানে হচ্ছে এম ভেক্টর ক্রস ই ক্রস এফ। এবার ক্রস ট্রিপল প্রোডাক্টের ফর্মুলা কি? সে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, সেটা হচ্ছে এম ডট এফ অফ ই মাইনাস এম ডট ই অফ এফ। এবার এম এর ভ্যালুটা সি ক্রস ডি বসাচ্ছি, তাহলে সি ক্রস ডি ডট এফ, এইটা অফ ই মাইনাস এম এর ভ্যালুটা কত বসাচ্ছি? সি ক্রস ডি অফ ডট ই অফ এফ। তাহলে আমার এইটা মানে কি? সেটা হচ্ছে বক্স অফ সি ডি এফ অফ ই মাইনাস এটা মানে কত হবে? সি ডি ই অফ এফ। আমার লাইফ এরকম দাঁড়াবে। ঠিক আছে? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে এই যে টোটাল জিনিসটা যদি ওপরটায় নিজে বসাই, নাও বক্স অফ এ ক্রস বি, ঠিক আছে, সি ক্রস ডি, আর একটা হচ্ছে ই ক্রস এফ, এই জিনিসটা যদি থাকে,
আচ্ছা, প্রথমত A ক্রস B যেটা আছে ডট C ক্রস D ক্রস E ক্রস F। যে এইটা তো অলরেডি ক্যালকুলেট করে এইটা পেয়েছি, এটা মানটা বসিয়ে দিই। তাহলে কথা হচ্ছে A ক্রস B ডট কত হবে, সেটা হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে এই পুরোটা বসাচ্ছি। তাহলে বক্স অফ সি ডিএফ সিডিএফ তারপরে কত অফ ই মাইনাস কত সি ডি ই অফ এফ। এরপরে কি আসছে, এই যে ডট প্রোডাক্টটা আমি নিশ্চয়ই এটা তো স্কেলার কোয়ান্টিটি, তাহলে স্কেলার কোয়ান্টিটি মানে প্রথমেই বাইরে বার করে দিচ্ছি। তাহলে সি ডি এফ বাইরে বার করলাম, তারপর ডট প্রোডাক্টের সাথে গিয়ে এটা যাচ্ছে, তার মানে এ ক্রস বি অফ এ ডট ই, এটার সঙ্গে এই ভেক্টরটা তোমার ডট প্রোডাক্ট হবে কারণ এটা স্কেলার কোয়ান্টিটি, মাইনাস আবার এটার সঙ্গে, তাহলে কত হবে সি ডি ই, ঠিক আছে, এইটার সাথে এটার, তার মানে কত হবে সেটা হচ্ছে এ ক্রস অফ সরি ডট এফ, এরকম দাঁড়াবে। আচ্ছা, এবার আমি যেটা আসছি সেটা হচ্ছে এটা তো স্কেলার কোয়ান্টিটি, এটা হাত দেওয়ার কিছু দরকারই নেই, সিডিএফ যেমন আছে তেমনি থাকবে, আর এইটা আমার বক্স হয়ে যাবে, মানে কত হবে এ বি ই মাইনাস সি ডি ই, আর এখানটা কত হবে এ বি এফ, তাহলে আমার নিশ্চয়ই কোনো একটা এর সঙ্গে মিলেছে, কোনটা মিলেছে একটু দেখা যাক। সিডিএফ সিডিএফ কোনটাতে আছে এখানে, সিডিএফ 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 ব্যাপারটা দাঁড়ালো একটু অন্য ধরনের। কি দাঁড়ালো, এটা একটা প্রমাণ হলো, কিন্তু আমার অ্যাকচুয়ালি যে প্রমাণটা সিডিএফ দিয়েছিল, সিডিএফ দিয়ে এখানে কেউ নেই, সিডিএফ এর বক্স দিয়ে কেউ ছিল না, এটা একটা প্রমাণ হলো। আচ্ছা আমি একটা করে দিচ্ছি, দেখছি কি করে যায়। ঠিক আছে, দেখছি। এটা এটা একটা প্রমাণ হলো, এটাও কিন্তু প্রমাণের মধ্যে পড়ে, কারণ আমরা যেটা নর্মাল নিয়ম সেই অনুযায়ী প্রমাণটা করলাম। আমি এটা অন্যভাবেও করা যেতে পারে, সেই অন্যভাবেটাও করে দিচ্ছি, সেটাও আমি দেখছি। আচ্ছা, দেখা যাক কিভাবে বলছি, একটু দেখ লক্ষ্য কর। সেটা হচ্ছে দেখা যাক, এটা হয়তো এক্স্যাক্টলি ইয়েতে এলো না, পিন পয়েন্টে এলো না, কিন্তু আমি এটাও একটা প্রমাণ হতে পারে। নেক্সট তারপরে দেখছি। দেখ, আচ্ছা আমার যেটা প্রমাণ দিয়েছে সেটা হচ্ছে বক্স অফ এ ক্রস বি সি ক্রস ডি, আর তার সাথে দেওয়া আছে ই ক্রস এফ, এটা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখ এমনি নর্মালি যদি এম বক্স অফ এম এন পি, এটা মানে কেউ এটা তো এরকম লিখতে পারে, এটা হচ্ছে এম, আমি যেটা ব্যবহার করেছি সূত্রটা এর আগে, সেটা হচ্ছে এম আর ভেতরে এন ক্রস পি, এম ডট এন ক্রস পি, এটা। কিন্তু যদি কেউ এটা লেখে এম ক্রস এন ডট পি, তাহলেও আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এটা লিখলেও আমার কাছে কিন্তু কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো আমরা এইটাকে ইউজ করছি, দেখি একটা আছে কিনা, দেখে নিলে আসা উচিত। দেখ, তাহলে এইটা যদি ইউজ করি তাহলে আমার এই প্রথম দুটোর মধ্যে ক্রস প্রোডাক্ট আর লাস্টেরটা ডট। আচ্ছা, তার মানে আমরা এ ক্রস বি এটা ডট, সরি, ক্রস প্রোডাক্ট হচ্ছে সি ক্রস ডি, ঠিক আছে, তার সাথে এইটার সাথে ডট প্রোডাক্ট নেবো ই ক্রস এফ, এবার দেখা যাক আসে কিনা। এইটার সঙ্গে যখন এটা করবো তখন আমার কিরকম আসবে একটু লক্ষ্য কর, এ ক্রস বি ডট ডি, আর আমি এম টেম ধরছি না, এ ক্রস বি ডট ডি
এটা অফ সি মাইনাস এ ক্রস বি ডট সি অফ ডি। আর বাইরে এটা যেটা ই ক্রস এফ আছে সেটা তো ডট ই ক্রস এফ যেমন আছে তেমনি রাখছি, এটা আমি কোনো ঝামেলা কিছু করছি না এটা। আচ্ছা, এইটা মানে কত? এটা মানে বক্স অফ এ বি ডি অফ সি মাইনাস বক্স অফ এ বি সি অফ ডি ডট ই ক্রস এফ। এবার যদি এই ডটটা ভেতরে ঢোকাই তাহলে কেমন হবে? এটা হচ্ছে এ বি ডি, এখানে ঢুকলে কত হবে? সেটা হচ্ছে সি ডট ই ক্রস এফ, এটা একটা মাইনাস বক্স অফ এবিসি একটা স্কেলার কোয়ান্টিটি, এটা যদি ভেতরে ঢোকে তাহলে কত হবে? ডি ভেক্টর ডট ই ক্রস এফ। তাহলে বক্স অফ এবিডি বক্স অফ এবিডি আর এইটা কত? সেটা হচ্ছে সিইএফ মাইনাস বক্স অফ এবিসি তারপরে বক্স অফ ডিইএফ, এটা দাঁড়াচ্ছে। আচ্ছা, দেখা দেখা যাক এলো কিনা। আমার যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা এলো কিনা। দেখি প্রমাণটা যেটা দিয়েছে। দেখ প্রমাণটা কি দিয়েছে? এবিডি এবিডি সিইএফ মাইনাস বক্স এবিসি আর তারপর ডিএফ ডিএফ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আর একটা প্রমাণও করতে দিয়েছে এখানে সিডিএ, এটা দিয়ে প্রমাণ করতে, মানে আমি একটু আগে যেটা করলাম এটাও কিন্তু একটা প্রমাণ, মানে এটাও যদি আসে ইন্ডিভিজুয়ালি এটাও কিন্তু একটা প্রমাণ। আবার এইটা যেটা প্রথমে দিয়েছে এটাও কিন্তু একটা প্রমাণ। মানে এইটা আমার কি এলো, কোনটা এলো? সেটা হচ্ছে এই জিনিসটা এলো। আমি যদি এই সেকেন্ড এটা প্রমাণ করতে দিয়েছে সেটা করতে যাই সেটাও করতে পারবো। আচ্ছা, করে দিচ্ছি, সেটাও করে দিচ্ছি, সেটাও করা যেতেই পারে, না করার কিছুই নেই। সেটা হচ্ছে এগেন বলে আমি লিখছি এগেন এগেন কি করছি? এটা হচ্ছে দেওয়া আছে বক্স অফ এ ক্রস বি সি ক্রস ডি আর একটা হচ্ছে ই ক্রস এফ, এইটা বার করতে হবে। এখানে আমরা এই যে প্রথমে যেটা করেছিলাম সেইটাকেই করছি কিন্তু একটু উল্টো ভাবে করছি। যেমন কি করে করছি? প্রথমে এই বক্সটাকে এই সামনে এটাকে সামনে নিয়ে আসছি, কারণ একটা মাইনাস বেরিয়ে আসছে, তাহলে সি ক্রস ডিটা সামনে নিয়ে আসছি। এ ক্রস বিটাকে তারপরে ঢুকিয়েছি, তাহলে এ মানে বক্সের ভেতর দুটো এলিমেন্টের ইন্টারচেঞ্জ করছি, তাহলে একটা মাইনাস বেরিয়ে আসছে, এটা হয়। এবার এবার তুই এই এই যেটা উপরে লাগালাম এই ফর্মুলাটা লাগাচ্ছি, এই ফর্মুলাটা বক্সের মাইনাস বাইরে রেখে আমরা কি করব? সেটা হচ্ছে এইটা ক্রস এটা, তাহলে সি ক্রস ডি ক্রস এ ক্রস বি, ঠিক আছে? তার সাথে ডট প্রোডাক্ট হচ্ছে কে? হচ্ছে ই ক্রস এফ, করতেই পারি। এবার মাইনাস দিয়ে এইটার ভেতরটা যেটা আছে সেটা একটু করা যাক। এটা কত হবে? সেটা হচ্ছে সি ক্রস ডি, এইটা ডট, তাহলে যেটা হচ্ছিল সেটাই দেখ। সেটা হচ্ছে সি ক্রস ডি ডট বি অফ এ আর সি ক্রস ডি ডট এ অফ বি, বাইরে যেটা আছে সেটা তো সেমই থাকছে, ই ক্রস এফ যেমন আছে তেমনি রাখছি, ঠিক আছে? তাহলে এবার আমরা এইটা মানে কত? আচ্ছা, মাইনাস বাইরে রেখে আমার কত? সেটা হচ্ছে সি, এইটা মানে কত? সি ক্রস ডি বি মানে কি? সেটা হচ্ছে সি বক্স অফ সিডিবি অফ এ মাইনাস এটা মানে কত? এটা হচ্ছে বক্স অফ সি ডি এ অফ বাইরে বি আর ডট এটা হচ্ছে ই ক্রস এফ, ঠিক আছে? আচ্ছা, এবার আমি
ভেতরে ঢোকাচ্ছি সব। এইটার ডট প্রোডাক্টের সাথে এইটার সঙ্গে হবে। কারণ এটা একটা স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, তাহলে মাইনাস বাইরে রেখে সি ডি বি আর এটার সাথে ডট প্রোডাক্টের সাথে ঢুকলে কি হবে? সেটা হচ্ছে এ ডট ই ক্রস এফ মাইনাস মানে স্যার প্লাস স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি কত? সি ডি এ। এটার সাথে এটা তাহলে কত হবে? বি ই এফ। এটা হবে। Okay. তাহলে আমার এবার মাইনাস অফ সি ডি বি তারপরে কত? বক্স অফ এ ই এফ প্লাস সি ডি এ আর এটা কত? বক্স অফ বি ই এফ। আচ্ছা, তো দেখা যাক এটা এলো নাকি। দেখ এই কোয়ান্টিটিটা লাস্ট অফ অল এলো নাকি একটু দেখা যাক। সেটা হচ্ছে সিডিএ, হ্যাঁ সিডিএ, বিইএফ বিইএফ, তারপরে আছে মাইনাস, আচ্ছা মাইনাস সিডিবি আর এইএফ। ঠিকই আসছে, শুধুমাত্র এটাকে সামনে দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে। তাহলে আমার কি হবে? এটা সামনে দিলে কথা হবে বক্স অফ সি ডি এ আর হচ্ছে কত? বি ই এফ মাইনাস সি ডি বি, ঠিক আছে, আর হচ্ছে এ ই এফ। আচ্ছা, that's it. Complete. এইটা হচ্ছে আমার মেন ফান্ডা। এরপরে যেটা যাচ্ছি কোশ্চেন নাম্বার 8 এ যাচ্ছি। কোশ্চেন নাম্বার 8 আছে আর 9 আছে। কোশ্চেন নাম্বার 8 আছে আর 9 আছে। না 9 তো নেই, 8ই আছে। আর নেই। ঠিক আছে? তাহলে 8 এরটা একটু পড়া যাক। লাস্ট অঙ্ক 8 এরটা। হয়েছে? এটা হয়েছে সবারই? আচ্ছা। এরপর দেখ 8 এরটায় চলে যাচ্ছি। লক্ষ্য করুন। 8 এরটা দেখ কিরকম আছে একটু লক্ষ্য করুন। দেখ 8 এর অঙ্কটা যেটা দিয়েছে, লাস্ট অঙ্ক। 8 এর অঙ্কটা যেটা দিয়েছে সেটা হচ্ছে একটা ডিটারমিনেন্টের আগে এরকম টাইপের অঙ্ক করা হয়েছে। তো একটু পড়ে যাক। দেখ 8 এরটা কি বলছে? 8 এরটা বলছে আমার হচ্ছে নাম্বার 8। আর এটা বলছে বক্স অফ এল ভেক্টর, এম ভেক্টর, এন ভেক্টর। ঠিক আছে? এটা একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে স্কেলার কোয়ান্টিটির মাঝে কি থাকবে? কোনো অফ থাকবে শুধুমাত্র, মানে কোনো ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট থাকবে না। এইটা মানে প্রমাণ করতে দিয়েছে কত? এল ডট এ, এল ডট বি আর একটা কত? পাশে এল। তারপরে কত? সেটা হচ্ছে এম ডট এ, এম ডট বি আর একটা হচ্ছে এন ভেক্টর। আর একটা কত? সেটা হচ্ছে এন ডট এ, এন ডট বি আর একটা হচ্ছে এন ভেক্টর। এরপরে দেখ লক্ষ্য কর, এটা হচ্ছে আমার এই যে এল এম এন এই তিনটেকে ধরে নেব এবং এ বি সি এ বি এটাকেও ধরে নেব। তাহলে কি আসছে? আমি প্রথমেই ধরে নিচ্ছি কত? সেটা হচ্ছে এল ভেক্টর মানে কত? এল ভেক্টর মানে হচ্ছে L1 i ক্যাপ, L2 j ক্যাপ, L3 k ক্যাপ। এম ভেক্টর মানে কত? M1 i ক্যাপ, M2 j ক্যাপ, M3 k ক্যাপ। আর এন ভেক্টর মানে কত? সেটাও মানে N1 i ক্যাপ, N2 j ক্যাপ, N3 k ক্যাপ। সিমিলারলি এ ভেক্টরটাকেও ধরে নেব A1 i ক্যাপ, A2 j ক্যাপ, A3 k ক্যাপ ধরে নেব। আর বি ভেক্টরটাকেও ধরে নিই। বি ভেক্টরটা হচ্ছে B1 i ক্যাপ, B2 j ক্যাপ, B3 k ক্যাপ, এরকম ধরে নেব। আচ্ছা, এবার তো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে নাও আমরা যদি বলি A ক্রস B
মানে কত? a ক্রস b মানে হচ্ছে ডিটারমিনেন্ট i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ। আর ইয়ে কত? a1, a2, a3, b1, b2 আর b3। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এবার নাও বলে আমি লিখছি, যেটা দেওয়া আছে সেটাই লিখছি। নাও সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে বক্স অফ LMN, এইটা। তার সাথে দেওয়া আছে ক্রস প্রোডাক্ট A ক্রস B এর ক্রস প্রোডাক্ট। তাহলে এই বক্সটা মানে আমরা কি জানি? সেটা হচ্ছে ডিটারমিনেন্ট L1, L2, L3, M1, M2, M3, আর একটা কি? সেটা হচ্ছে N1, N2, N3, আর এটা মানে কত? ডিটারমিনেন্ট I ক্যাপ, J ক্যাপ, K ক্যাপ, আর তারপরে কত? A1, A2, A3, B1, B2, B3। তাহলে এইটা টোটাল আমার দাঁড়ালো। এবার কি করছি দেখ, সেটা হচ্ছে ডিটারমিনেন্টের যেমন পার্টিকুলারলি রো বাই রো গুণ করে, ঠিক সেরকমই রো বাই রো আমি গুণ করছি, রো বাই রো কিন্তু। তার মানে ডিটারমিনেন্ট একটু ছোট ছোট করে লিখছি, নাহলে লেখা যাবে না। এইটার সঙ্গে এই রোটা, তাহলে L1 I ক্যাপ, L2 J ক্যাপ, L3 K ক্যাপ। এই রোটার সঙ্গে এই রোটা, তাহলে কত হবে? সেটা হচ্ছে L1 A1 প্লাস L2 A2 প্লাস L3 A3, তারপরটা কত? L1 B1 প্লাস L2 B2, L3 B3, এটা হলো। তারপরে কত? M1 এর সঙ্গেটা কর, M1 I1, M2 I J প্লাস M3 K ক্যাপ। তারপরে কত? M1 A1, M2 A2 প্লাস M3 A3, তারপর B এর সাথে M1 M1 কত? M1 B1 প্লাস M2 B2 প্লাস M3 B3, এরকম হবে। আর N এর সঙ্গেও করছি, তাহলে N1 I ক্যাপ, N2 J ক্যাপ, N3 K ক্যাপ। তারপর এটার সঙ্গে ফার্স্ট রোটা, তাহলে N1 A1, N2 A2, N3 A3, আর তারপরে বি ভেক্টরের সঙ্গে করলে N1 B1, N2 B2, N3 B3, এরকম হবে। ঠিক আছে? তাহলে এইবার এটাকে আমি ভেক্টর ফরম্যাটে লিখছি। ভেক্টর ফরম্যাটে লিখলে কি হবে? একটু লেখাটা দেখা যাক। এই লাস্ট যে ডিটারমিনেন্টটাকে আমি সামনে রাখছি, হ্যাঁ? লাস্ট ডিটারমিনেন্টটাকে এখানে সামনে রেখে আমি কাজটা করছি। লাস্ট ডিটারমিনেন্টটাকে সামনে রেখে আমি কিন্তু কাজটা করছি। এটা লক্ষ্য করছি। লাস্ট ডিটারমিনেন্ট যেটা রয়েছে সেইটাকে সামনে রাখছি, আর কিছু না। ঠিক আছে? তো দেখা যাক। লাস্ট ডিটারমিনেন্টটা যেটা আছে সেইটাকে যদি লিখি, তাহলে আমার কি দাঁড়াবে? একটু লক্ষ্য করুন। যেটা লাস্টে আছে সেইটাকেই সামনে রেখে কাজ করছি। এই লাস্টটাকেই সামনে রেখে কাজ করছি। তাহলে কি দাঁড়াবে? সেটা হচ্ছে এইটা প্রথমে যেটা আছে সেটা হচ্ছে L ভেক্টর। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে L ভেক্টর। তারপরটা কত হবে? L ডট A ভেক্টর। তারপরটা কত? L ডট B ভেক্টর। রো বরাবর কমপ্লিট হলো। তারপরেরটা হচ্ছে M ভেক্টর। তারপর হচ্ছে M ডট A ভেক্টর। আর একটা কত? সেটা হচ্ছে M ডট B ভেক্টর। আর তার নিচেরটা কত? N ভেক্টর। N ডট A ভেক্টর। আর একটা হচ্ছে N ডট B ভেক্টর। এটা আমার দাঁড়ালো। ঠিক আছে? LMN এর গল্পটা এরকম দাঁড়ালো। ঠিক আছে? এবার এখনো কিন্তু আমার মানে সূত্রটা যে অ্যাকচুয়ালি মিলেছে তাও নয়। কারণ আমার যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গাতে আমি একটু তাকাই। প্রমাণ যেটা ছিল, প্রমাণের সঙ্গে আমার কিন্তু পার্থক্য আছে। কারণ দেখ, এই এলিমেন্টটা প্রমাণে আছে সেটা হচ্ছে একবারে থার্ড কলামে আছে। এটা ফার্স্ট কলাম থেকে থার্ড কলামে নিয়ে, তাহলে এটা ফার্স্ট কলাম আর সেকেন্ড কলাম ইন্টারচেঞ্জ করতে হবে। আবার তারপরে আবার ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে প্রথমে যদি আমি কি করি,
এইটাকে যদি ১ম এ ইন্টারচেঞ্জ করি, তার মানে একটা কি আসবে? মাইনাস একটা বেরিয়ে আসবে। তাহলে কি করছি? L ডট A অ্যা M ডট A আর N ডট A এটা সামনে রাখলাম। আর এটা মাঝখানের রোটা কলামটাকে লিখলাম L ভেক্টর, M ভেক্টর, N ভেক্টর। আর তারপরেরটাকে যেমন আছে তেমনি রাখছি। L ডট B, M ডট B আর N ডট B। এটা হলো। এটা আমি এখানে পাশে কি করলাম? এখানে লিখে দিচ্ছি C1 interchanges to C2 এরকম করেছি ইন্টারচেঞ্জ। ঠিক আছে? এবার আবার যদি ইন্টারচেঞ্জ করি এটাকে যদি সামনে রাখি তাহলে কি হবে? এটা হচ্ছে L ডট A, M ডট A আর হচ্ছে N ডট A। এবার তারপরেরটা আমি এই দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ করছি। তাহলে L ডট B, আ M ডট B আর N ডট B। আর এটা চলে এসেছে লাস্টে L ভেক্টর, M ভেক্টর, N ভেক্টর। এটা করছি কি C2 আর interchanges to C3 তাহলে আমার কি আসছে? যেটা প্রিভিয়াস প্রমাণ করতে হচ্ছিল সেটাই ফিরে আসছে দেখো। লাস্ট অফ অল যেটা প্রমাণ করতে হচ্ছিল, এইটা প্রমাণ করতে হচ্ছিল এটাই কিন্তু এখানে ফিরে এলো। ঠিক আছে? ফাইনালি ব্যাপারটা কিন্তু আমার কাছে ডান হলো। এইটা তাহলে আমার এই চ্যাপ্টারটা কিন্তু শেষ হলো। এই চ্যাপ্টারটা আমার কিন্তু শেষ হলো। মানে আমার উম একটা চ্যাপ্টার মোটামুটিভাবে ভেক্টরের শেষ হলো। এরপরে নেক্সট চ্যাপ্টার পড়া যাবে। আর রেসিপ্রোকাল সিস্টেমটা কিন্তু তোদের নেই। এরপরে যে রেসিপ্রোকাল সিস্টেম গুলো রয়েছে অঙ্ক, সেগুলো তোদের নেই। হুম। ওগুলো তোদের দরকার নেই। সিলেবাসে নেই অ্যাকচুয়ালি। আর কিছু নেই। ঠিক আছে? ওকে।